অন্তর্বর্তীকালীন সরকার বা তার ক্যাবিনেটের সবার যদি আমি দৃষ্টি আকর্ষণ করি কোনো লাভ নাই। আমি যদি জেল কর্তৃপক্ষ অথবা জেলার সুপারের দৃষ্টি আকর্ষণ করি তাতেও কোনো লাভ নাই। সেই জন্য আমি আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস সংগঠনগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি এবং জনগণের শরণাপন্ন হচ্ছি। আমি যেহেতু কারাগারে ছিলাম, আমার অভিজ্ঞতা আছে, কারাগারের সর্বোচ্চ শাস্তিটা আমি পেয়েছিলাম। সুতরাং কারাগারে যে ধরনের নিয়ম কানুন এবং অনিয়ম কানুন আছে সেই সম্পর্কে আমি ধারণা অনেকখানি রাখি। সেই জায়গা থেকে বলছি এবং আমার কাছে কিছু ইনফরমেশন এসেছে। সাধারণত কারাগারে সকাল 6টা বাজে তালা খোলা হয় এবং 5টা বাজে তালা বন্ধ করা হয়। এটা হচ্ছে কারাগারের নিয়ম। কিন্তু কারাগারে এই মুহূর্তে যে সেলগুলো আছে সেই সেলগুলো সারাক্ষণই বন্ধ থাকছে, কারাবন্দীদেরকে বাইরে বেরোতে দিচ্ছে না এবং কারাগারের মধ্যে তাদেরকে পর্যাপ্ত খাবার দেয়া হচ্ছে না, এমনকি তাদেরকে শারীরিক টর্চারও করছে। এই যে অনিয়মগুলো হচ্ছে এটা তো হচ্ছে কোনো আইনের মধ্যে পড়ে না, এটা একদমই হচ্ছে বেআইনি। যে শাস্তি দেওয়ার যা কিছু দেওয়ার সেটা হচ্ছে কোর্ট আদালত হচ্ছে সেটা নির্ণয় করবে এবং সেই আকারে শাস্তি হবে। কিন্তু কারাগারের মধ্যে সবাই হচ্ছে সমান। কারারক্ষীরা বা হচ্ছে আসামিরা, তাদেরকে আসামি বলা হয় না, কারাবন্দী, এদেরকে ব্যক্তিগতভাবে সেলের মধ্যে শাস্তি প্রদান করা এটা হচ্ছে আইনের বিপক্ষে, আইনের বিরোধী। সুতরাং আমি এই বিষয়টাকে তদারকি করার এবং সঠিক তথ্য নেওয়ার এবং এটার একটা সুবিচার করার জন্য সকল মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি। কারাগারের মধ্যে এগুলি হয়, আমি এটা ফেস করেছি, আমার এই অভিজ্ঞতা আছে, আমি জানি এটা কিভাবে কি হয়। সুতরাং আপনারা প্লিজ কারাগারের মধ্যে এই মুহূর্তে যেই কারাবন্দী আসামিরা আছে তাদের উপরে যে নিষ্ঠুর আচরণ করছে সেই বিষয়ে আপনারা আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন এবং তাদেরকে এই সমস্যা থেকে উত্তোলন করবেন বলে আমি অনুরোধ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি না, কারণ তিনি বায়াস টু